বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে কি নিয়ে কথা বলবো সেটা জানেন। সারা দেশের আলোচিত যে ঘটনা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেটা নিয়ে এত আলোচনার কি আছে, পৃথিবীতে ধর্ষণ হয় না এমন কোনো দেশ কি আছে নাকি? আসলেই নাই। সব দেশেই ধর্ষণ হচ্ছে, কম বা বেশি। কিন্তু আজকে নোয়াখালীর যে ভিডিও চিত্র আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আপনি ছাত্রলীগ করেন, আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, যাই করেন, আপনার যদি খারাপ না লেগে থাকে তাহলে আপনি মানুষ না। জোর করে গলা টিপে দেশের অবস্থা ভালো আছে সেটা সবসময় মানিয়ে রাখা যায় না, এটার একটা বিস্ফোরণ আছে। এই ঘটনাটা শুনলাম 1 মাস আগের ঘটনা। সে এলাকায় কি কোনো সাংবাদিক নাই? টেলিভিশন, পত্রিকা, লাভ কি থেকে? আজকে যখন ফেসবুকে এসেছে তখন সবাই জানলাম 1 মাস পরে। এই বিভৎস ভিডিও চিত্র যারা ধারণ করেছে তারা কিন্তু সবাই ওই দলেরই লোক, ওই দলের বাইরে কিন্তু কাউকে নিয়ে যায়নি। তারা জেনেই যেটা করেছে সেটার আমি উল্লেখ করলাম না, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। তারা এমনিতেই সাহস পেল যে এই ঘটনার মূল হোতা সেই দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, তার ফেসবুকের যে প্রোফাইল সেখানে গেলে আপনারা দেখবেন সে কোন দলের সমর্থক। স্থানীয় যে এমপি আছে সেই এমপির লোকেদের সাথে তার ফুলের শুভেচ্ছা দেওয়ার একটি ছবিও এখন ফেসবুকে ভাইরাল হয়েছে। অর্থাৎ তাদের সাথে এই দেলোয়ারের অত্যন্ত ভালো সম্পর্ক। এটা বিশ্বাস করার দরকার নেই, আপনি নিজের এলাকার কথা চিন্তা করুন। আমি আমার এলাকার কথা বলি, সেই প্রত্যন্ত চুয়াডাঙ্গা। আমরা সেই গ্রামে থেকেছি দীর্ঘ সময়। আমার মা একজন শিক্ষিকা ছিলেন, অনেক আগেই তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন সংসারের নানান ঝামেলায়। কিন্তু তিনার অভ্যাস ছিল গ্রামের মানুষকে পড়াশোনা করানো, ধর্মীয় বিভিন্ন বিষয়ে মহিলাদেরকে তিনি শিক্ষা দিতেন। প্রতি বৃহস্পতিবারে আমাদের বাড়িতে একটা দোয়া মাহফিল হতো। সেটা আল্লাহর বেশ কিছু নামকে একটা নির্দিষ্ট বার সেটা স্মরণ করা হতো। তো মহিলাদের সেই অনুষ্ঠানটা আমার মা, আমরা যখন ঢাকাতে চলে আসি তখন ওই দোয়ার যে অনুষ্ঠান সেটা অন্য একজনের বাড়িতে এখন হয়। তাদের বাড়িতে গিয়ে আমাদের গ্রামের আওয়ামী লীগের নেতা গিয়ে তাদের বাড়িতে হুমকি দিয়েছে, এই দোয়ার অনুষ্ঠান আর করা যাবে না। ইসলামের কোনো কথা যদি কোথাও হয় সেটাই আওয়ামী লীগের গায়ে লাগে, কারণ ওইটাই তাদের বিরুদ্ধে যায়। আওয়ামী লীগ আর ইসলাম এখন সরাসরি সাংঘর্ষিক একটা ব্যাপার। আপনি যদি এই মুহূর্তের আওয়ামী লীগ, যেটা এই মুহূর্তের আওয়ামী লীগ যদি আপনি করেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কারণ আপনি সরাসরি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতদিন ধরে বাংলাদেশ চলছে, কোনোদিন খুতবা পরিবর্তন করতে হয় নাই, খুতবা নিয়ন্ত্রণ করতে হয় নাই। আপনাদেরকে খুতবা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ওয়াজ করতে গেলে সেখানে যে বক্তারা কি বক্তব্য দিবে, কোরআনের রেফারেন্স দিয়েও যদি সেই বক্তব্য দেয়া হয় সেটাও আপনাদের বিরুদ্ধে যায়, কারণ আপনারা যে কাজ করছেন সেটা কোরআনের বিরোধী। ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখিয়ে আনি আপনাদের। একজন আলেম, আমার খুব ভালো লেগেছে লোকটাকে। আপনারা কি বলেন? কোরআনের ময়দানে আপনারা শুনতে রাজি আছেন তো? কোরআনের হক করে শুনতে রাজি? হাজারো কথিত আলেম যারা, তারা 10 টাকা, 20 টাকা, 50 টাকার জন্য মসজিদের ভেতরে আওয়ামী লীগের নারী নেত্রীকে ঢুকিয়ে চেয়ারের উপর বসিয়ে তারপর ইমাম সাহেব নিজে ফ্লোরে বসে আছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। 100 টাকা হাদিয়ার জন্য শেখ মুজিবের ছবি মসজিদের ভেতরে টানিয়ে তারপরে মিলাদ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এইসব কথিত আলেমের ভিড়ে
একজন সাহসী মানুষ পেয়েছি। আছেন তো কোরআনের ময়দানে এই আলেম আমার ভিডিও যদি দেখে থাকে তার প্রতি আমার শ্রদ্ধা থাকলো, কারণ এই দুঃসময়ে সাহস দেখানোর মানুষের সংখ্যা অনেক কম। আমি মনে করি একটা মসজিদের ইমাম সে কত টাকা বেতন পায়? আপনি ঢাকাতে গিয়ে যদি বাসের হেল্পার হন, রিক্সা চালান, অটো রিক্সা চালান, এর চাইতে বেশি টাকা ইনকাম হবে। অন্তত আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে না যে আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করেছি, এই জবাবটা আপনাদেরকে দিতে হবে না। প্রতিটা মসজিদের ইমাম সাহেবের জেহাদ করা দরকার নাই। আপনি যদি মনে হয় যে তাদের সাথে আপনি পারবেন না, আপনি ভয় পাচ্ছেন কথা বলতে, আস্তে করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসেন। ইনশাল্লাহ আল্লাহ রিজিক একদিক থেকে না একদিক থেকে আপনাকে চালিয়ে নিয়েই যাবে। তো আওয়ামী লীগের লোকজন আজকে স্কুলের কমিটি, বাজারের কমিটি, এসবের পাশাপাশি মসজিদের কমিটির সভাপতিও তারা এখন হতে শুরু করেছে। ঘুষখোর, সুদখোর, ভোটচোর, চালচোর, ত্রাণচোর, ধর্ষক, এরা এখন মসজিদের সভাপতি। এলাকায় যার আওয়ামী লীগের জোর বেশি সেই ওই এলাকার মসজিদের সভাপতি হচ্ছেন। তো তিনারা ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত যারা নিয়ন্ত্রণ করেছেন, সেই মানুষগুলো কোনো এলাকায় একজন সাধারণ মানুষ যার আওয়ামী লীগের বিশেষ মানুষের সাথে ভালো সম্পর্ক নেই, তার পক্ষে বাংলাদেশে বসে এখন একজন নারীকে এইভাবে ধর্ষণ করা সম্ভব? আওয়ামী লীগের লোকজন এখন জানেন যে আপনি যদি ধর্ষণ করেন, আপনি চুরি করেন, ডাকাতি করেন, যাই করেন, আম্মা একজন উপরে বসে আছেন, তিনি বাঁচাবেন। শুধু আওয়ামী লীগ নৌকায় ভোট দিলেই চলবে। যে ধর্ষণ নিয়ে আমরা আজকে কথা বলছি, সে ধর্ষণ এর আগে ঘটে নাই? 2018 সালে নির্বাচনের রাতে 4 সন্তানের জননী ধর্ষিতা হয় নাই? সেই ধর্ষক মেম্বার রুহুল আমিন, তিনি কিন্তু এখনো পর্যন্ত বাইরে আছেন জামিনে। সে মামলায় তার কিছুই হবে না। এই সরকার যদি থাকে, এক সময় গিয়ে সেই মামলাটাই খারিজ হয়ে যাবে, কারণ তিনি নৌকা করেন। অতএব তিনারা জানেন যে নৌকা করলেই সব কিছু থেকে মাপ পাওয়া যাবে। কিন্তু রুহুল আমিনদেরকে বলতে চাই, মা বোন আপনাদেরও আছে। আপনারা প্রকাশ্যে একজন নারীকে ধর্ষণ করে যদি বেঁচে যান, আজ হোক কাল হোক আপনার মা বোন তারাও ধর্ষণ হতে পারে। সিলেটের ঘটনা এখন কিন্তু আর আমাদের মাঝে নাই, 1 সপ্তাহ পার হয় নাই। যেহেতু ছাত্রলীগ সেই ঘটনার সাথে জড়িত ছিল, সেই কারণে তাদেরকে বাঁচানোর জন্য এরই মধ্যে নানান ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।